হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফিজিতে বেতনের বাইরেও ইনকাম করতে পারবেন কিনা। তো আজকের বিষয় হচ্ছে এটাই। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে বেতনের বাইরে ফিজিতে ইনকাম করতে পারবেন কিনা, বিস্তারিত থাকছে ভিতরে এই ভিডিও। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি অনেক কিছুই শেয়ার করব, কোথায় কোথায় কি করতে পারবেন না পারবেন সবকিছুই শেয়ার করব। সাথে থাকুন। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অনেকেরই প্রশ্ন আছে এটা, আর আপনাদেরও অনেক কিছু জানানোরও আছে। তো আমরা যখন বেশিরভাগ লোকই তো বাংলাদেশ থেকে বাইরের দেশে যাচ্ছে, যারা একটু পাচ্ছে, সুযোগ পাচ্ছে, সবাই আমরা বাইরের দেশে যাওয়ার জন্য, ইনকাম করার জন্য চলে যাই। মিডল ইস্টে বাংলাদেশে অনেক লোকজন আছে, অনেক লোকজন ওখানে কাজ করে। মিডল ইস্টে তো আপনারা গেলে কখনোই যেই কোম্পানিতে যাবেন সেই কোম্পানির বাইরে কোনোদিন কাজ করতে দেয় না। আরবাব নাকি একজন আছেন, উনি কখনো, ওরা আরবাবের মাধ্যমে যায়, আরবাবে বাইরে, কোম্পানির বাইরে কাজ করতে দেয় না। যে কোম্পানিতে আপনাকে নিয়ে যাবে ওই কোম্পানির বাইরে কাজ করা যায় না। কাজ করলে, যদি আপনি চুরি করে কাজও করেন তাহলে আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিবে। সেটা হচ্ছে এটা নয়, বিভিন্ন দেশে হয়। আরেকটা দেশে আমি অনেক শুনেছি, এমনকি যে কোম্পানিতে গেছে সেই কোম্পানিতে আপনাকে ওই কোম্পানির গাড়িতে নিয়ে যাবে, ওই কোম্পানির থেকে আপনাকে মার্কেটে গেলেও নিয়ে যাবে, আবার অফিস থেকে বাসায় দিয়ে আসবে, সব ওরকম বন্দি দশার মতো হয়। আর কিছু দেশ আছে আমি শুনেছি। এই তো, তো এই দেশে আসলে আপনি এরকম কোনো পরিস্থিতিতে পড়বেন কিনা, যেহেতু আপনারা আসছেন, অনেকে আসছেন এবং অনেকে আসবেন, আসার জন্য চিন্তা ভাবনা করছেন, তাহলে এই তথ্যগুলো আপনাদের জানিয়ে দেওয়া দরকার। সো ফিজিতে আসতে চাইলে আপনি তো সব সিস্টেমগুলো মেনে আসবেন। এখন কথা হচ্ছে ফিজিতে আসলে আপনি কি কি কাজ করবেন, করতে পারবেন কিনা। একটা কোম্পানিতে আপনাকে নিয়ে আসবে ফিজিতে, তো সেই কোম্পানিতে আপনার ডিউটি হচ্ছে 8টা থেকে 5টা। 8টা থেকে 5টা ডিউটি। আপনার কোম্পানির ওভারটাইম থাকতে পারে। কোম্পানি প্রায় অনেক সময়ই কোম্পানির ওভারটাইম থাকে। ওভারটাইম থাকলে তো কোম্পানিতে 1.5 গুণ বেতন পাচ্ছেন। আপনার যদি ঘন্টায় $4.5 বা $5 বেতন হয়, তার 1.5 গুণ আপনি পাবেন 5টার পরে। তো আপনি যদি সপ্তাহে এখানে, আপনার এখানে তো সাপ্তাহিক বেতন, ম্যানেজার লেভেলে যারা আছে তাদের বেতন হবে হচ্ছে আপনার মাসিক, আর সব বাকি যারা আছে তাদের সবারই বেতন হচ্ছে সাপ্তাহিক বা ঘন্টায়। 1 ঘন্টায় আপনি যদি মাঝখানে 1 ঘন্টা কাজ মিস করেন, আপনার ওই 1 ঘন্টা টাকা কেটে যাবে। যেহেতু মাসিক বেতন না, এখানে আওয়ারলি। এটা শুধু আমি আরো ভিডিওতে বলছি, আবারও এই ভিডিওতেও বলছি, এখানে ঘন্টাই বেতন। 1 ঘন্টা যদি আপনি কাজ না করেন, আপনি ওই ঘন্টার বেতনটা পাবেন না। ওখান থেকে ওই 1 ঘন্টার বেতনে $4.5 বা $5 আপনার কেটে যাবে, ওই আপনার সারাদিনের থেকে কেটে যাবে। তার মানে এখানে ঘন্টায় বেতন। আপনি যত ঘন্টা কাজ করবেন, 5টার পরে 8টা 9টা, এখানে কোম্পানি যতক্ষণ চলে, যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টাই আপনার বেতনটা আসবে। তো এই জন্য এখানে সাপ্তাহিক বেতন প্রতিটা, এখানে যেমন ফিজিয়ান, এখানে যারা লোকাল তাদেরও বেতন সেম আহ ঘন্টায়, এবং যারা বাইরে থেকে আসে তাদেরও বেতন সেম। এবং যারা বাইরে থেকে আসে তাদের সুবিধা হচ্ছে তাদেরকে কোম্পানি টাকার খরচ দেয়, খাওয়া দেয় না, থাকা দেয়। থাকা দেয় এবং তার বা আসবাবপত্র যা যা লাগে একটা মানুষ থাকার জন্য, যা যা দরকার সবকিছু কোম্পানি বেয়ার করে। আপনাকে নিয়ে আসবে, তারপরে আপনার থাকার ব্যবস্থা করে দিবে। খাওয়াটা আপনি খাবেন, আপনার উপর নির্ভর কতটুকু খাবেন আপনি। এখানে যেমন বাংলাদেশে যেমন রাস্তাঘাটে চায়ের দোকান 10টা 11টা পর্যন্ত খোলা থাকে, হোটেল, চায়ের দোকান এগুলা। এখানে কিন্তু হচ্ছে আম, বাংলা কথাই বলি, মদের দোকান। এখানে যদি বিয়ার, আপনার বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের এই মদগুলো এখানে পাবেন। এখানে রাস্তা মানে চায়ের দোকানের মতো আছে, কারণ এখানে লাইসেন্স করা, সরকারের অনুমোদন আছে। প্রত্যেক হাটে আপনি এগুলো পাবেন। আপনি যদি মাসে ধরেন 100 টাকা দিয়েও, $100 দিয়েও আপনি সারা মাস কাটতে পারেন, একজন মানুষ তো। আবার আপনি সেই একই হিসেবে আপনি 500 টাকা, $500 খরচ করে ফেলতে পারেন। সেটা খাওয়াটা হবে আপনার উপর ডিপেন্ড করছে, আপনি কতটুকু খাবেন। তবে এখানে পিজিতে লিভিং কস্টটা একটু বেশি। আহ, আয়ের থেকে, আয় আর ব্যয় প্রায় সমানই হয়ে যায়। একটু
ঠিকঠাক করে চিন্তা ভাবনা করে চলতে হবে। আপনি এখানে অনেকে যেমন আছেন এই দেশে, তারা আয় যতটুকু করে ব্যয় তার থেকে বেশি করে ফেলে। কারণ ওই যে বললাম, রাস্তাঘাটে মদের দোকান এই সেই সবের জন্য বিভিন্ন বার আছে, মদের দোকান আছে, এগুলাতে টাকা খরচ করে ফেলে। এগুলা কিন্তু এগুলাই হচ্ছে টাকা খরচের মেন। আপনি যেভাবে টাকাটাকে খরচ করতে পারবেন। তারপর এখন আসি হচ্ছে, আপনি ফিজিতে, মানে এই দেশে আপনি কোম্পানির বাইরে কাজ করতে পারবেন না। তার আগে আমি একটা কথা বলি, আপনি যেই কোম্পানিতে আসবেন না কেন, যেই কোম্পানিতে আপনাকে, যে কোম্পানি আপনাকে আনবে না কেন, সেই কোম্পানি যতক্ষণ চায় ততক্ষণ কিন্তু আপনাকে কাজ করতে হবে। সেই কোম্পানিকে সন্তোষ কাজে বুঝিয়ে দিয়ে আপনি বাড়তি পাওনাটুকু করতে পারবেন। কিন্তু কখনো কোম্পানির বাইরে আপনি কোম্পানিকে ফাঁকি দিয়ে বা কোম্পানি লস করে আপনি অন্য কাজে অন্য জায়গায় করবেন না, কারণ এটা বদনাম হয়ে যাচ্ছে, অনেকেই করতেছে, যেটা বদনাম হয়ে যাচ্ছে, একজনের জন্য আর 10 জন বদনামের ভাগিদার হয়ে যাচ্ছে, দেশকে চিহ্নিত করে ফেলবে এই দেশের মানুষ এরকম। কিন্তু এখানকার কোম্পানিগুলো এত ভালো, কোম্পানির মালিকগুলা আপনাকে অনেক সুযোগ সুবিধা দিবে। আপনারা ওরাও চাইবে কি আপনাকে বাড়তি টাকা, আপনি একটু ইনকাম করুন, আপনার প্রয়োজন আছে, আপনার প্রয়োজন আপনি যান, কিন্তু সেটা কোম্পানিকে কাজ বোঝা যাবে। কোম্পানি যদি আপনাকে বলে যে ওভারটাইম করতে হবে, ওটা আপনার কোম্পানির জন্য করতেই হবে। আপনি কোম্পানির কে কাজ বুঝে, যে কোম্পানি আপনাকে আনবে তার কাজ বুঝিয়ে দিয়ে আপনি এর বাইরে কাজ করতে পারবেন। যেমন ধরুন এখানে বেশিরভাগ কোম্পানিতে আহ শনি রবি কাজ হয় না, তখন শনি রবি আপনি ফ্রি থাকতেন, তখন আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন। অন্য জায়গায়, অন্য সেক্টর গুলো আমি বলতেছি সব আস্তে আস্তে। তো অন্য জায়গায় কাজ করতে পারবেন, মানে 5টার পরে আপনার কোম্পানিতে কোনো কাজ নাই, তাহলেও আপনি 5টার পরেও, 5টা থেকে 10টা বা 11টা পর্যন্ত কাজ করতে পারবেন, যতক্ষণ আপনার যে যে সেক্টরে আপনি কাজ করবেন ওটাতে যতক্ষণ খোলা থাকে ততক্ষণ পর্যন্ত কাজ করতে পারবেন। এখানে কোনো কোম্পানি কোনো ধরা বাঁধা নিয়ম করে দেয় নাই, যে কাজে আপনাকে সুযোগ সুবিধা সব দিচ্ছে। আপনি কোম্পানির কাজ বুঝে দিয়ে যে কোনো কিছু করতে পারেন যদি আপনি পরিশ্রম করতে চান। তো কোন কোন জায়গায় আপনি কাজগুলো করতে পারবেন, ফার্স্টলি আপনাকে বলি, আমি এখানে যদি আপনি সুপার শপ আছে, সুপার শপে সন্ধ্যার পরে, বিশেষ করে 5টার পরে এখানে লোকেরা কাজ করতে চায় না, ওখানে ওদের পার্ট টাইম লোক দরকার হয়। তখন আপনি ওখানে গিয়ে, ওখানে সুপার শপ প্রায় 10টা পর্যন্ত খোলা থাকে, আপনি 10টা পর্যন্ত এদাসে কাজ করতে পারেন। সুপার শপের কাজ সবচেয়ে ইজি কাজ, আমি আরেকটা ভিডিওতে বলেছি, এটাতে আপনি কাজ করতে পারেন। সেকেন্ড আসছে, আপনি বিভিন্ন শনিবার এখানে বাজার বার, আপনি বাজারে বিভিন্ন রকম সবজি বিক্রি করতে পারেন, বা এখানে অনেক দোকানদার আছে, তাদেরও মানুষ দরকার হয় শনিবারে। শনিবারে আপনি ওখানে সবজি বিক্রি করতে পারেন, ওদের আন্ডারে বিক্রি করতে পারেন, বা আপনি সবজি নিজে কিনে আপনি শনিবারে নিয়ে বসতে পারেন, ওইখানেও অনেক টাকা পাওয়া যায়। এখানে যেমন ধরেন, তারপর তারপর আছে, আপনি চাইলে যদি জাল মারতে জানেন, আপনি যদি এই তো, তাহলে সাগরে মাছ ধরেও আপনি বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন, কারণ এখানে সাগরের এরকম ছোটখাটো মাছগুলো কেনার লোকও আছে। তারপর সুগার ক্যান আছে এখানে, এখানে হচ্ছে চিনির উৎপাদন হয়, অনেক বেশি বেশি সুগার হয়। ওই সুগার কেন আপনি সন্ধ্যার পরে, 5টার পরে কাজ করতে পারবেন, শনি রবিবারে কাজ করতে পারবেন। সুগার কেনের সিজনে ওদের অনেক লোক লাগে, কারণ এখানে পুরো, মানে 80% জমিতে সুগার চাষ হয়, 100% জমির মধ্যে 80% জমিতে সুগারের চাষ হয়, সুগার ক্যানের চাষ হয়। তাহলে আপনি সুগার কেন কাজ করতে পারবেন চাইলে, যদি আপনি চান। তারপর ধরেন আপনি, এখানে আছে আহ কাঠ কাঠমিস্ত্রি, কার্পেন্টার আর কি, এখানে কার্পেন্টার বলে, কাঠমিস্ত্রি, বিভিন্ন ফার্নিচারের দোকান, ওখানেও চাইলে আপনি কাজ করতে পারবেন। আমি ফার্নিচার নিয়ে একটা ভিডিও দিব, অনেক এখানে কি কি সুযোগ সুবিধা দিবে। শুনেছি ফার্নিচারের দোকানে, মানে ফার্নিচারের কাজে নাকি অনেক বেশি সুযোগ সুবিধা, অনেক বেশি লাভজনক নাকি। আমি একটু ডিটেলসে খবর নিয়ে আপনাদের সাথে এটা শেয়ার করতেছি, সামনে সামনে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আসবো, কিছুটা আমি রেডি করেছি। ওখানেও আপনি চাইলে সন্ধ্যার পরে, 5টা পরে, অনেকেই করতেছে, কিন্তু এগুলা কিন্তু এই না যে আমি আপনাকে আন্দাজে কথাগুলো বলতেছি। এখানে যারা বাংলাদেশিরা আসছে তারা কিন্তু অলমোস্ট করতেছে। একজন ফার্নিচারের কাজ করে, আমাদের সাথে পরিচয় আছে তার, সন্ধ্যার পরে গিয়ে। আবার আরেকজন কি করে,
5টার পরে গিয়ে শনি রবিবারে গিয়ে ওই সে সিঙ্গারা বানাতে জানে, সেই সিঙ্গারা বানিয়ে রাতের বেলা বানিয়ে বানিয়ে রেখে দেয় ফ্রিজের মধ্যে, তারপর ওগুলা সকালে ভেজে সেল করতে নিয়ে যায়। আবার ওই 8টার পরে সেল করে, মানে বিক্রি করে, আবার কোম্পানিতে চলে যায়। সে কিন্তু কোম্পানির কাজও করে দেয় ঠিকঠাক করে, কোম্পানিতে চলে যায়, ওটা শেষ করে আবারও সেই 5টার পরে সে বিক্রি করতে বের হয়। আর শনি রবিবারে কাজ না থাকলে ওই দিনও ওই সেই অনেক টাকা ইনকাম করে। তার মানে আপনি যদি একটা কোম্পানিতে সপ্তাহে যদি $250 ইনকাম করেন, তাহলে আরো বাড়তি 200 থেকে 300 টাকা আপনি ইনকাম করতে পারবেন যদি আপনি চান। আপনি কতটুকু পরিশ্রম করতে পারবেন। তার মানে আমি একদম কম করে ধরি, 400 টাকা ধরি সপ্তাহে। সপ্তাহে 400 টাকা হলে মাসে আপনার কত আসছে? মাসে যদি কোম্পানি 50,000 টাকা হয়, আপনি আরো বাড়তি 50,000 টাকা ইনকাম করতে পারবেন। তার মানে বাংলাদেশি টাকায় 1 লাখ টাকা আপনি মাসে ইনকাম করতে পারবেন। এইটা একদম চোখের উপর, অনেকেই করতেছে এগুলো। তো কাজে আমি আরো সেক্টর গুলা বলছি। এখানে যেমন ধরেন বিভিন্ন বড় বড় কোম্পানি আহ সন্ধ্যার পরে খোলা থাকে। সুপার শপের কথা তো বলেছি। তারপরে আর আপনি যদি কোনো ইলেকট্রিকের কাজ জানেন, এসি ফ্রিজ এগুলো ঠিক করতে জানেন, আপনি বা ওই কাজে আসেন না, অন্য কোম্পানিতে কাজ করতেছেন, আপনি চাইলে সন্ধ্যার পরে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি একটু পরিচিত হয়ে নিজেকে নিজেকে পরিচিত করে আপনি চাইলে ওগুলার কাজেও যেতে পারেন। এরকম আমি দেখেছি এখানে একজন আছেন, আমার পরিচিতর মধ্যে একজন আছেন, সেই আসছে কনস্ট্রাকশনের কাজে। সেই কনস্ট্রাকশনের কাজের বাইরে এই এসি ফ্রিজ যাদের ঠিক করতে হয়, একজনের কাছ থেকে একজন জানতে জানতে সে পরিচিত হয়ে গেছে। তো এরকমই আছে। আপনি চাইলে এখানে আরো একটু আরো সুবিধা সুবিধা আছে হচ্ছে, আম, আপনি চাইলে কনস্ট্রাকশনের কাজও করতে পারেন। ওখানেও 5টার পরে অনেক সময় কাজ করায়। এরকম ছোট ছোট অনেক জায়গা আছে, যেমন অনেক ছোটখাটো গার্মেন্টস আছে। আপনি যে কোনো কোম্পানিতে আসছেন, গার্মেন্টস আপনি একটু মেশিন চালাতে জানেন, তাহলে ছোটখাটো গার্মেন্টস গুলো তাদের রাতের বেলা কাজ করায়, সন্ধ্যার পরে কাজ করতে পারেন। এরকম ছোট ছোট সেক্টরে অনেক কাজ করার সুবিধা আছে, যেটা অন্যান্য দেশে নাই। এখানে আমি আবারও বলি, এখানে কোম্পানির মালিকগুলো অনেক ভালো, আপনাকে এই সুযোগ সুবিধাগুলো এখনো এই সুযোগ সুবিধাগুলো থেকে আপনাকে বঞ্চিত করবে না, এবং আপনাকে করতে দিবে। শুধু কথা হচ্ছে কোম্পানির কাজটা আপনাকে বুঝিয়ে দিতে হবে, যাতে বদনাম না হয়। এখানে আস্তে আস্তে বদনাম হয়ে যাচ্ছে যে কোম্পানির কাজ ঠিকঠাক না করে বাইরে কাজ করতে যাচ্ছে। না, এটা করবেন না। এটা কখনো করা উচিত না। যে আপনাকে ওই কোম্পানি এনেছে, যেহেতু আপনাকে সুযোগ দিচ্ছে, তাদের কাজ না থাকলে আপনি বাইরে যান, ওদের কাজ থাকলে কাজটা বুঝিয়ে দিয়ে তারপর আপনি বাইরে কাজগুলো করবেন। তবে যথেষ্ট সুযোগ সুবিধা আছে, আপনি মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে, বাংলাদেশি টাকায় আর কি। এটা কোনো ব্যাপারই না এখানে, যদি আপনি পারিশ্রমিক হন। আপনি পরিশ্রমী যদি হন, তাহলে অবশ্যই আপনার ও, এই বাড়তি আয়গুলা আপনার চলে আসবে। বললাম অনেক অনেক সেক্টর আরো আছে ছোটখাটো। এটা আপনি এখানে আস্তে 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 পরিচিত হলে, আসার পরে আপনাকে, আপনি নিজেই, অনেক বাঙালি আছে এখানে, ওরাই আপনাকে নিয়ে যাবে কোথায় কোথায় করতে পারবেন। আপনি যদি কাজ করতে আগ্রহী থাকেন, যেহেতু অনেক বাঙালি আছে তারা করতেছে, একজনের দেখায় আরেকজন, একজনের দেখায় আরেকজন। প্রথম প্রথম আসতো ওরা করতো না কাজগুলা, এখন আস্তে 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 একজন করছে। কেউ আবার এই যে এখানে যেমন ধরেন আরেকটা সেক্টর আছে, এখানে একজনের আছে না, গরু কাটে। মানে এখানে যারা মুসলিম আছে তাদের জন্য গরু কাটে, এই বিভিন্ন ওগুলো তার ইনকাম বেশি। এখানে এরকম কোনো লোক নাই মানে কাটার জন্য, কেটে টেটে রেডি করে দেওয়ার জন্য। এরকমও লোক আছে এখানে। এরকম অনেকে করতেছে, অনেক টাকা ইনকাম করা যায় এগুলোর মাধ্যমে। একটা গরু কিনলো, সে কেটে বিক্রি করলো, অনেক টাকা ইনকাম করা, মানে এখানে তো সব ফ্রিজিং, মানে প্রিজারভেটিভ জিনিস এখানে। আহ এখানে ফ্রোজেন সব, যেহেতু ফ্রোজেন জিনিস মানুষ তরতাজা খুঁজে। আমরা যেমন চিকেন খাই, এই খাই, সবগুলো কিন্তু এখানে ফ্রোজেন, মানে একদম বরফ করে বিক্রি করা হয়। তো ওই যে এরকম মানুষ, এরকম যদি কেউ এসে বিক্রি করে, এরকম গরু বলেন ছাগল বলেন, এগুলো যদি বিক্রি করতে পারেন, এখানে এরা সবাই কিনে নেয়। কিন্তু কাটার লোক তো না, এগুলো এই জন্য কিনা সমস্যা, এগুলা ফ্রোজেনে কিনতে হয় ওদেরকে। তো কাজে এরকম অনেক ছোটখাটো আমি অনেক হয়তো মিস করে ফেলেছি। আপনারা এরকম সুযোগ পাবেন, এটা হচ্ছে 100% একটা কথা হচ্ছে, আপনি বাড়তি আয় করতে সুযোগ পাবেন। আপনি আবারও বলছি, আপনি যদি পরিশ্রমী হন, পরিশ্রম করতে চান। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত। নেক্সট আরেকটা ইনফরমেশন মূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে, আপনাদের সাথে জন্য নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই থাক। তবে ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।